নমস্কার, শুভ দুপুর বন্ধুগণ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা চিনতে পারছেন কি? এটা হচ্ছে ডুমুর। এবার এই ডুমুর আমি কেটে নিয়েছি। ডুমুরের ভেতরে প্রচুর ছোট ছোট বীজ থাকে। আমি চামচের সাহায্যে সেই বীজগুলো সব ফেলে দিয়েছি এবং ডুমুর কেটে নিয়েছি। ডুমুরে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি। আর এখানে একটু সামান্য নুন দিয়ে ডুমুরগুলো সিদ্ধ করে তুলে নিতে হবে। তারপরে দেখুন এই চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কিন্তু এখনকার দিনে এই ডুমুরের রান্না, ডুমুর তো দেখাই যায় না খুব একটা, কিন্তু ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার এই যে আলু ভাজা তেলটা রয়েছে, এইটায় আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে ডুমুরের রেসিপি খুবই সুন্দর লাগে খেতে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর কে কীভাবে ডুমুরের রান্না খান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম, কোনো বেশি মশলাও ব্যবহার করিনি। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছিলাম, বেটেই দিয়েছিলাম। আর এই যে দেখুন চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা একটু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো ডুমুর, সিদ্ধ করে রাখা ডুমুরগুলো। আর এই চিংড়ি মাছ ভাজার মধ্যে একটু এই যে বেটে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ডুমুরগুলো, সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো সবগুলো দিয়ে এবার সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মশলাটা সবজির সাথে মেখে নিতে হবে ডুমুরগুলোর সাথে। তারপরে যেই কষানো হয়ে যাবে, আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুবই সিম্পলভাবে সাদামাটা রান্না, একদম হেলদি, স্বাস্থ্যের পক্ষে। গরমের দিনে তো এই ধরনের রান্না খাওয়া খুবই ভালো। আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার রান্নার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখুন আমি দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। এবার ঢেকে দিলাম। এই দেখুন ফুটে উঠেছে, প্রায় হয়েও গেছে বলতে গেলে। আলু ডুমুর, কিন্তু ডুমুরটা আগেই সিদ্ধ করে রাখা ছিল, তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এইবার ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু জিরে ফোড়নই দিতে পারেন। এইবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখুন এই যে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।